তুই কোনোদিন কিছুই হতে পারবি না। এই কথাটা ওর কানে প্রতিদিন ঢুকতো। স্কুলে, ক্লাসরুমে, মাঠে, এমনকি নিজের আত্মীয়দের কাছ থেকেও। ওর নাম ছিল অরিজিৎ। ছেঁড়া জামা, পুরানো ব্যাগ, আর চোখে এক অদ্ভুত নীরবতা। কিন্তু কেউ জানতো না এই নীরব ছেলেটার ভিতরে একটা আগুন জ্বলছিল। আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, এই আগুনের ছোঁয়া আপনিও পেতে পারেন। অরিজিতের বাবা ছিলেন দিনমজুর, মা বাড়িতে সেলাই করত। স্কুলে টিফিন আনতে পারতো না। বন্ধুরা হাসতো, এই গরিব, তোর স্বপ্ন দেখার অধিকার নেই। একদিন শিক্ষক রেজাল্ট দেখে বললেন, তুই পড়াশুনো ছেড়ে কাজ কর, এটা তোর দ্বারা হবে না। সেদিন অরিজিৎ প্রথমবার কেঁদেছিল। শুধু চুপচাপ আকাশের দিকে তাকিয়ে বলেছিল, দেখে নিও, একদিন আমিও ফিরব। হঠাৎ একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসারের পুরো দায়িত্ব এসে পড়ল অরিজিতের কাঁধে। দিনে দোকানে কাজ, রাতে রাস্তার লাইটের নিচে পড়াশোনা। অনেক দিন না খেয়ে ঘুমিয়েছে, অনেক দিন অপমান শুনেও হাসি মুখে থেকেছে। কিন্তু একটা জিনিস সে ছাড়েনি, স্বপ্ন। একদিন এক বৃদ্ধ লাইব্রেরিয়ান তাকে দেখলেন, জিজ্ঞাসা করলেন, এত রাতে এখানে কেন? অরিজিৎ বলল, স্যার, আমি বড় হতে চাই, কিন্তু আমার বই কেনার টাকা নেই। বৃদ্ধ তাকে লাইব্রেরিতে পড়ার সুযোগ করে দিলেন। বললেন, তুমি যদি হাল না ছাড়ো, আমি তোমাকে থামতে দেব না। সেই দিন থেকে অরিজিতের জীবন বদলাতে শুরু করলো। সরকারি বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করলো। প্রথমবার ফেল, দ্বিতীয়বার ফেল, তৃতীয়বারও ফেল। অনেকে বলল, বলেছিলাম না তোর দ্বারা কিছুই হবে না। কিন্তু এবার সে ভাঙেনি। সে বলল, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে শেখা, নতুন করে শেখার সুযোগ। চতুর্থ পরীক্ষায় অরিজিৎ সারা রাজ্যের মধ্যে প্রথম হলো। 10 বছর পর ঠিক সেই স্কুলেই তাকে প্রধান অতিথি হিসাবে ডাকা হলো। মঞ্চে উঠে সে বলল, আজ যারা আমাকে তালি দিচ্ছেন, একদিন আপনারাই আমাকে নিয়ে হাসতেন। ধন্যবাদ আপনাদের, কারণ আপনারা না থাকলে আমার ভিতরে আগুন জ্বলতো না। পুরো হলঘর দাঁড়িয়ে তালি দিতে লাগলো। বন্ধুরা, তোমাকে যদি কেউ ছোট করে, মনে রেখো, ওরা তোমার বর্তমান দেখেছে, তোমার ভবিষ্যৎ নয়। স্বপ্ন বড় দেখো, অপমানকে জ্বালানি বানাও। একদিন তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় উত্তর। যদি এই গল্পটা তোমার মনে আগুন জ্বালিয়ে দেয়, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।